আল্লাহর উপরে এই নোরাম আনোয়ার সাহেব এই মাই টি-শার্ট সুন্দর পরিবেশ, শান্তিপূর্ণ, সকলে ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করার জন্য এখানে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী আছেন। প্রত্যেকটা কেন্দ্রে অবাধে ভোট দিতে পারবে, কোনো অসুবিধা নাই। সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে। এভাবে পরিবেশ থাকলে তো দানের শীষ ইনশাআল্লাহ তাআলা জিতে যাবে। মানুষ তো দানের শীষের বেশি আছে। আমি আশা করি সকলেই যার যার ভোট দিয়ে সুন্দর পরিবেশ রেখে, শান্তিপূর্ণ পরিবেশ রেখে আজকের এটি একটা ইতিহাস গড়বেন বাংলাদেশের মানুষ। রাজা পালং মাদ্রাসা ভোট কেন্দ্র পরিদর্শন করলাম। যেহেতু সবেমাত্র ভোট শুরু হয়েছে, তো এখন প্রশাসনের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি। পথে ঘাটে সেনাবাহিনীর নিরাপত্তা দেওয়ার বিষয়ে দেখতেছি। তো সব কিছু দেখেই মনে হচ্ছে সুন্দর, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু এইমাত্র শুরু হয়েছে, আমরা আরও আমাদের সময় লাগবে। পরিস্থিতিটা কেমন থাকে বা কেমন হয় এটা বোঝার জন্য সময় লাগবে। তো আমরা আশাবাদী যে ইনশাল্লাহ একটি উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচন হবে। তো আমরা প্রশাসনের কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীতে যারা নিয়োজিত সকলের কাছে আহ্বান জানাচ্ছি, দীর্ঘ প্রতীক্ষিত এই মানুষের জন্য যে নির্বাচন, এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হোক। প্রত্যেক নাগরিক তাদের পছন্দনীয় প্রার্থীকে নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নির্ভয়ে তারা ভোট প্রদান করুক, সেটা আমরা কামনা করি। এবং এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা? চ্যালেঞ্জ আমরা এখনো মাত্র তো শুরু হয়েছে। আমরা এখনো মাত্রই কয়েক মিনিট মাত্র শুরু হলে ফার্স্ট ভিজিট, আরো কেন্দ্র ভিজিট করার পরে পরিস্থিতি মূল্যায়ন করে আসলে মন্তব্য করা যাবে। তবে দু একদিন আগে থেকে একটু আমরা কিছু কালো টাকার ছড়াছড়ি বা বিভিন্ন জায়গাতে ভোটারদেরকে টাকা পয়সা দেওয়ার এই বিষয়গুলো আমরা দেখেছি। আমরা সাথে সাথে প্রশাসনের নজরে আমরা এগুলো এনেছি এবং কোনো কোনো ক্ষেত্রে প্রশাসন ক্ষেত্রে উদ্যোগও নিয়েছে এগুলো দমন করার জন্য। যাই হোক, এখন নির্বাচন শুরু হয়ে গেছে। আমরা আশা করব যে সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ একটি নির্বাচন হবে এবং কোনো প্রকারের এই দুর্ঘটনা বা যেটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় এমন কোনো ঘটনা ঘটবে না, এটা আমরা আশা করি। হ্যাঁ।